শুনছো, তোমাকে খড়ি আনার জন্য এখন জঙ্গলে যেতে হবে, নয়তো বাড়িতে আজ আর রান্না বান্না হবে না। খড়ি না নিয়ে বাড়ি ফিরবে না আজ। বউ যখন বলছে খড়ি না নিয়ে এসে উপায় নেই এখন আর। এই জঙ্গলে বাচ্চার কান্না শব্দ আসছে কোথা থেকে? কারো বাচ্চা হারিয়ে গেল না তো? শব্দটা তো গর্তের ভেতর থেকেই আসছে, আর গর্তটাকেও মনে হয় সাপের গর্ত। কিন্তু সাপের গর্তের ভেতরে মানুষের বাচ্চা এলো কি করে? সাপটা কোনো মানুষের বাচ্চা চুরি করে নিয়ে আসেনি তো খাওয়ার জন্য? যে করেই হোক বাচ্চাটাকে বাঁচাতে হবে আমার। রাখাল গর্তের ভেতরে বাচ্চাটাকে বাঁচানোর জন্য ঢুকে পড়ল, আর দেখলো বড় একটা ডিমের ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। কই, এখানে তো কোনো বাচ্চা নেই, শব্দটা তো ডিমের ভেতর থেকে আসছে। হঠাৎ ডিমে ফাটল ধরলো, আর ডিম ফুটে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মানুষের বাচ্চা। রাখাল কাছে গিয়ে বাচ্চাটিকে কোলে নিল। ডিমটা কি সাপের ছিল? কিন্তু ডিমটা সাপের হলে এর ভেতরে এত সুন্দর একটা মানুষের বাচ্চা এলো কি করে? নাকি বিধাতা অবশেষে আমার প্রার্থনা শুনলেন? কতদিন ধরে আমি আর আমার বউ একটা বাচ্চার জন্য প্রার্থনা করছিলাম। এই বাচ্চাটার মাধ্যমে বিধাতা হয়তো আমার মনের আশা পূরণ করলেন। নিজের বাচ্চার মতোই মানুষ করব আমি একে। কি গো, তোমাকে না খড়ি আনতে বলেছিলাম? তো খড়ি না এনে হাতে করে ওটা কি নিয়ে এসেছো? আরে রাখো তো তোমার খড়ি, এদিকে এসে দেখো এটা কি নিয়ে এসেছি। ও মা, এটা কার বাচ্চা? কোথা থেকে নিয়ে আসলে? এত কিছু জেনে কি হবে? আমরা সেই কবে থেকে একটা বাচ্চার জন্য প্রার্থনা করছি। এতদিনে বিধাতা আমাদের দিকে মুখ তুলে চাইলেন এই বাচ্চাকে আমরা নিজেদের বাচ্চার মতো করেই বড় করব। কিন্তু ওর বাবা মা কোথায়? ওরা আবার খুঁজবে না ওদের বাচ্চাকে? ওর বাবা মা নেই, জঙ্গলে একা একা কাঁদছিল, তাই নিয়ে এলাম। দাও দেখি আমার বাচ্চাটা দেখতে কেমন। বাহ, দেখতে তো ভারী সুন্দর। ওর নাম রাখলাম নিশি, আজ থেকেও আমাদেরই মেয়ে। রাখালের খুঁজে পাওয়া সে ডিমটি কোনো সাধারণ ডিম ছিল না, নাগরাজ ও নাগরানীর ডিম ছিল। নাগরানী বাইরে থেকে তার বাসায় ফিরে এসে শুধু ডিমের খোসা পেল। সে আশেপাশে তার বাচ্চাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করে দিল। কোথায় গেল আমার বাচ্চা? কে নিয়ে গেল আমার বাচ্চাকে? আমি যদি ডিম ফোটার সময় বাইরে না থাকতাম তাহলে হয়তো আমার বাচ্চাটা এভাবে আজ হারিয়ে যেত না। ডিম থেকে বেরোনোর পর কাউকে না দেখতে পেয়ে বাইরে চলে গিয়েছিল হয়তো, আর তখনই কোনো জঙ্গলের প্রাণী। এমন কেন বলছো তুমি? আমার মন বলছে আমার বাচ্চার কিছু হয়নি, এখনো বেঁচে আছে ও। বিধাতার কাছে শুধু একটাই প্রার্থনা, ও যেখানেই থাকুক সুস্থ থাকুক। দেখতে দেখতে 14 বছর পার হয়ে গেল। নিশিও বড় হয়ে গেল। একদিন নিশি তার বন্ধুদের সাথে বাইরে খেলছিল। চলো আমরা সবাই লুকোচুরি খেলি, সবাই যার যার মতো লুকিয়ে পড়ো, আমি সবাইকে খুঁজে বের করব। ঠিক আছে, আমি এমন জায়গায় লুকোবো যে তোমরা কেউ আমাকে খুঁজে বের করতে পারবে না। সবাই যার যার মতো লুকিয়ে পড়ল। নিশি জঙ্গলের ভিতর চলে গেল লুকোনোর জন্য। অনেক সময় পেরিয়ে গেলেও নিশিকে কেউ খুঁজতে এলো না। সন্ধে হয়ে যাচ্ছে, তবুও কেউ আমাকে খুঁজে পেল না। থাক, আজকের মতো তাহলে বাড়ি ফিরে যাই। জঙ্গলের ভেতর অন্ধকারে নিশি তার বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলল। রাত হয়ে যাচ্ছে দেখে ভয়ে সে একা একা কাঁদতে লাগলো। কান্নার আওয়াজ শুনে নাগরানী মানুষ বেশে নিশির কাছে এলো। এই মেয়ে, কে তুমি? রাতের বেলা একা একা জঙ্গলে বসে কাঁদছো কেন? বন্ধুদের সাথে খেলতে গিয়ে আমি বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছি, এখন বাড়ি ফিরবো কিভাবে সেটা ভেবে কাঁদছি। ও এই কথা, এসো আমার সাথে, আমি তোমাকে জঙ্গল থেকে বেরোনোর পথ দেখিয়ে দিচ্ছি। নাগরানী নিশিকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে চলল।
হাঁটতে হাঁটতে তারা একটা রাস্তার সামনে এসে দাঁড়ালো। আরে, এটাই তো আমার বাড়ি ফেরার রাস্তা। ওই তো আমার বাড়ি দেখা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি নিশি। তোমার নাম কি? আর সন্ধ্যাবেলায় তুমি বা জঙ্গলে কি করছিলে? আমার নাম আয়েশা। জঙ্গলে একটা ঔষধি গাছ খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে গিয়েছিল। ভাগ্যিস তুমি ওই সময়টায় জঙ্গলে ছিলে, না হলে যে আমার কি হতো। এখন আমার বাড়ি ফিরতে হবে। মা অনেক চিন্তা করছে হয়তো। আমি আবার আসবো তোমার সাথে দেখা করতে। নিশির মা বাড়ির উঠোনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল নিশির বাড়ি ফিরতে দেরি হচ্ছিল বলে। কোথায় ছিলি মা? আজ বাড়ি ফিরতে এত দেরি হলো যে? খেলতে গিয়ে জঙ্গলের ভিতর হারিয়ে গিয়েছিলাম মা। পরে আয়শা নামের এক মহিলা আমাকে জঙ্গল থেকে বেরোনোর পথ দেখিয়ে দিল। তাহলে তো তাকে ধন্যবাদ জানাতে হয়। কাল এই ফলগুলো নিয়ে তাকে ধন্যবাদ বলে আসবি। ঠিক আছে মা। পরের দিন বিকেলে নিশি তার মায়ের দেওয়া ফলগুলো নিয়ে আবার নাগরানীর সাথে দেখা করতে গেল। আগের জায়গাতেই দাঁড়িয়ে আয়শার নাম ধরে ডাকতে লাগলো। তুমি আবার এখানে? আজও পথ হারিয়ে ফেলেছ নাকি? না, মা বলেছিল এই ফলগুলো দিয়ে তোমাকে ধন্যবাদ জানাতে, তাই আজ আবার এলাম। ধন্যবাদ, কিন্তু এর কোনো প্রয়োজন ছিল না। তোমার বয়স কত? আমার বয়স 14। আমার বাচ্চাটা থাকলে আজ হয়তো ও তোমার সমান হতো। তোমার বাচ্চা এখন কোথায়? ছোটবেলায় হারিয়ে ফেলেছিলাম ওকে। ওর কি হলো, কোথায় গেল, এখনো কিছু জানি না। এখনো ওকে সব জায়গায় খুঁজি। তোমার কোনো আপত্তি না থাকলে তুমি আমাকে নিজের মেয়ের মতো ভাবতে পারো। সত্যি? আজ থেকে তাহলে তুই আমার মেয়ে। এরপর থেকে নিশি প্রতিদিনই নাগরানীর সাথে দেখা করতে যেত। নাগরানীও প্রতিদিন নিশির জন্য জঙ্গলে অপেক্ষা করত। একদিন নিশি ভাবল, প্রতিদিনই তো মা আয়েশা আমার জন্য অপেক্ষা করে, আজ আমি আগে আগে গিয়ে তাকে চমকে দিব। যাই, এখন ওই গাছগুলোর আড়ালে গিয়ে লুকিয়ে থাকি। সে সেদিন নাগরানীর সাথে দেখা না করেই বাসায় ফিরে গেল। আমি আর ওই জঙ্গলে যাব না। কোনো মানুষরূপী সাপের সাথে আমি আর সম্পর্ক রাখতে চাই না। সেদিন রাতেই বিষাক্ত এক সাপ নিশিদের বাসায় ঢুকে পড়ল। নিশি আর নিশির মা ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, আর নিশির বাবা লাঠি নিয়ে আসলো সাপটিকে মারার জন্য। কিন্তু হঠাৎ যেন নিশি সাপটির কথা শুনতে পেল। আমাকে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। ইঁদুর ধরতে গিয়ে ভুলে এই বাড়িতে ঢুকে পড়েছি, মেরো না আমাকে। বাবা দাঁড়াও, সাপটাকে মেরো না, ও ভুলে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। এই বলে নিশি কিছু খাবার এনে সাপটির সামনে রাখলো। সাপটি মুখে খাবার নিয়ে চলে গেল। নিশির মা বাবা অবাক হয়ে সাপটির যাওয়ার পথে তাকিয়ে রইল। কিন্তু মা, তুই কি করে বুঝলি সাপটা বলে এখানে এসে পড়েছে? ওটা যদি তোকে কামড়ে দিত? না বাবা, আমি জানি ওটা আমাকে কামড়াবে না। তোমাদের সব প্রশ্নের উত্তর আমি কাল দেব। নিশি সিদ্ধান্ত নিল নাগরানীর সাথে এ বিষয়ে কথা বলবে। পরের দিন জঙ্গলে গিয়ে দেখলো নাগরানী তার জন্য অপেক্ষা করছে। কি রে, কাল যে তুই এলি না, কোনো সমস্যা হয়েছিল? মা আয়েশা, আমি তোমার কাছে কিছু বিষয়ে জানতে চাই,
তুমি কি আমাকে সত্যিটা বলবে? হ্যাঁ অবশ্যই, বল কি জানতে চাস? নিশি নাগরানীকে রাতের সব ঘটনা খুলে বলল। সব শুনে নাগরানী নিশিকে তার গর্তের সামনে নিয়ে গেল এবং সাপরূপে নিশির সামনে হাজির হলো। তুই জানলে ভয় পাবি বললে আমি তোর কাছে কিছু বিষয় গোপন করেছি। তুই সাপেদের কথা বুঝতে পারার যেই ক্ষমতার কথা বললি, সেই ক্ষমতা শুধু আমার মতো নাগনাগিনদেরই থাকে। হয়তো তোর বাবা মাও নাগনাগিনী, অথবা ওরা তোর আসল মা বাবা নয়। এসব কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। বিশ্বাস না হলে তুই তোর বাবা মাকে জিজ্ঞেস করিস। নিশি বাসায় ফিরে তার মা বাবাকে জিজ্ঞেস করলো, মা বাবা, তোমরা কি সাপের কথা বুঝতে পারো? তোমরা কি নাগনাগিন? কে উল্টাপাল্টা বলা শুরু করলি? আমরা সাপের কথা কিভাবে বুঝবো? আর নাগনাগিনী বা কেন হতে যাব? একদম সাধারণ মানুষ আমরা। তাহলে আমি কিভাবে বুঝতে পারি? তবে কি আমি তোমাদের সন্তান নই? না মা, তুই আমাদেরই সন্তান। তোকে কখনো পর ভাবিনি আমরা। একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে গর্তে এক ডিমের ভিতর খুঁজে পেয়েছিলাম তোকে। নিঃসন্তান দম্পতি ছিলাম আমরা, তাই তোকে পেয়ে বিধাতার আশীর্বাদ ভেবে কুইয়ে নিয়ে এসেছিলাম। নিঃসন্তানের মতোই লালন পালন করেছি তোকে। জানতাম না যে তুই নাগনাগিনীর সন্তান। তোর মা এ বিষয়ে কিছু জানতো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে মা। বাবা, তুমি কি আবার আমাকে সেই গর্তের কাছে নিয়ে যেতে পারবে? হ্যাঁ পারবো, চল আমার সাথে। রাখাল নিশিকে নিয়ে নাগরানীর সেই গর্তের সামনে হাজির হলো। নিশি বুঝতে পারলো নাগরানী তার আসল মা। কি রে, আজ হঠাৎ এই সময়ে জঙ্গলে এলি যে? কি হয়েছে? মা, আমি তোমার হারিয়ে যাওয়া সেই সন্তান, যাকে তুমি এত বছর ধরে খুঁজছো। কি বলছিস তুই এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিশি সব ঘটনা নাগরানীকে খুলে বলল। সব শুনে নাগরানী নিশিকে জড়িয়ে ধরল। আমি জানতাম আমার মেয়ের কিছু হয়নি। সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই চাওয়া ছিল, আমার সন্তান যেখানেই থাকুক সুস্থ আর সুন্দর থাকুক। তিনি আমার কথা রেখেছেন। অনেক বড় ভুল হয়ে গেছে আমার কারণে একজন মা তার সন্তানকে হারিয়েছে। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। কাউকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। আমার মেয়েকে ফিরে পেয়ে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আজ থেকে আমার মেয়ের শুধু 2 জন না, 4 জন মা বাবা। অসংখ্য ধন্যবাদ আপনাকে রাগরানী।